হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটায় এই সকালবেলা টিফিন দিয়েই শুরু করছি। আজ যেহেতু দ্বাদশী, আমি সকালবেলায় একটু ভাত খেয়ে নিয়েছি আর এই ডাল পুরি আর তরকারি তোমাদের দাদাভাই আর ছেলের জন্য। তো ওদিকে তোমাদের দাদাভাই টিফিন করা হয়ে গেছে, ছেলেকেও টিফিন দিয়ে দিয়েছি, দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজ নিরামিষ রান্না বান্না হবে, আর রান্না হবে এই দেখো, আলু পটল কেটে রেখেছি, আলু পটলের তরকারি হবে আর বেগুন ভাজা, আর ডাল তো আছেই নিরামিষ রান্নায়। দেখো পটলের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। আজ আর আলাদা আলাদা করে ভেজে নিইনি আলু পটলটা, একসাথেই একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপর ভেজে নিয়েছি। আর নিয়ে তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম সোয়াবিনগুলো। সোয়াবিনটাও আমি অন্যদিন রান্না করি একটু ভেজে নিই, কিন্তু আজকে সোয়াবিনটাও ভাজিনি, সব একসাথেই ভেজে নিচ্ছি। আলুটা ভালো মতন বেশ গলে গেছে, বেশি জল দিতে হবে না, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ভালো মতন ভাজা হয়ে গেছে সবজিগুলো সব। এবার দিয়ে দিলাম মশলাটুকু, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে সবজিগুলো এই মশলা দিয়ে কষাতে কষাতেই সব সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর যে কোনো রান্নায় মশলা যদি ঠিকঠাক কষানো হয় না, সেই রান্নার কিন্তু স্বাদ একদম ঠিকঠাক আসে। তো যাই হোক, দেখো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। সবজিটা ভাজলাম প্রথমে, তারপরে আবার কষালাম, এই করতে করতে কিন্তু সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য একেবারে অল্প একটু জল দিলাম, আর একটু দিয়ে দেবো, কিছুক্ষণ তো ফুটবে। আর তরকারিটা আমি আজকে শুকনো শুকনোই নামাবো। আর এদিকে দেখো ডাল বসিয়েছি, আর যেহেতু নিরামিষ মুগ ডাল রান্না হচ্ছে, আর মুগ ডালটা আমি কাঁচাই বসিয়েছি, এতে অম্বলটা কম হয়। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার পটলের তরকারি রান্না করা। আর এই নিরামিষ রান্নাতে একটু ঘি আর গরম মশলা দিলে তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু গরম মশলাটা তো আমি দিয়েছি, কিন্তু আমার ঘরে ঘি ছিল না, তার বদলে আমি একটু কাঁচা দুধ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো বেগুন ভাজা করে রেখেছি। বেগুন ভাজাটা আমি সবার আগেই করেছি, তারপরে পটলের তরকারি করেছি, আর সব শেষে ডাল। এবার ডালটা ফোড়ন দিলেই রান্না কমপ্লিট। তো বন্ধুরা দেখো, রান্না বান্না হয়ে গেছে, আমি গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। আজকে তো স্নান হয়ে গেছে সকাল সকাল, কেননা কালকে একাদশী ছিল, কালকেও সকাল সকাল স্নান হয়ে গেছিলো। আবার আজকে যেহেতু দ্বাদশী, একটা পারণের টাইম আছে, তো সেই টাইমটা ছিল 9:22 পর্যন্ত। তার আগেই আমি সকালবেলা সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছিলাম, নিয়ে তারপরে পুজো করে তারপরে দ্বাদশীর পারণ যে টাইমটা, সেই টাইমের মধ্যে সকালবেলায় আমি একটু টিফিনও করে নিয়েছি। আর আজ টিফিনে আমি ভাত খেয়েছি। আর তোমাদের দাদাভাই যতই একাদশী করুক যাই করুক, সকালবেলায় তো ও ভাত খাবেই না, আর আমার ছেলেও ভাত খাবে না। তো সেই জন্য দুজনে মিলে ডাল পুরি দিয়ে টিফিনটা সেরে নিয়েছে। এদিকে দেখো দুপুরবেলায় আবার জোর বৃষ্টিও নেমেছে। তো বন্ধুরা, ওদিকে বৃষ্টিও তো হয়ে গেল, তারপর দেখো আমি খেতে বসেছি। তোমাদের দাদা ভাই আজকে গেছে স্টেশনে, আমি থাকি অপেক্ষায় ছুটির দিনে অন্তত একসাথে দুজনে মিলে বসে একসাথে খাবো, কিন্তু দেখো সেটাও হয়ে ওঠে না। আজকেও তোমাদের দাদা ভাইয়ের স্টেশনে কোনো কারণে কোনো মিটিং আছে, সেই কারণে ও আজকেও বাড়িতে নেই। তো আমাকে ফোন করে বললো আমার আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। তাই আমিও বসে পড়লাম খেতে, আজও একা একা খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় দেখো চলে এসেছি ছাদে। বৃষ্টি হয়েছে তোমাদের তো তখন দেখালামই, আর এদিকে দেখো ছাদে জল জমে রয়েছে চারিদিকে। তোমাদের দাদাভাই সকালবেলায় ওর কয়েকটা জামা প্যান্ট কেচেছিল, সেগুলো মেলে দিয়ে গেছিলো। আর বৃষ্টির আগ দিয়ে আমার সেটা মনেই ছিল না, ভাই তুলে রেখেছিল, সেইগুলোই আবার এসে আমি একটু মেলে দিলাম। যতক্ষণ ছাদে থাকি ততক্ষণে যেটুকু আর কি টানে, তারপর আবার নামার সময় তুলে এই ভেতরেই মেলে দিয়ে তারপরে নেমে যাব। এখন গরমের সময় অন্যদিন রোদ থাকে, ছাদে আসা যায় না। আজ দেখলাম একটু বৃষ্টি হয়েছে, তাই চলে আসলাম ছাদে, বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা দেখো, ছাদ থেকে নিচে চলে এসেছি, এসে এই যে আমি চা বসিয়েছি। তোমাদের দাদা ভাই একটু দেরি করেই বাড়ি এসেছিলো, এসে খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়েছে। তো যাবে একটু দোকানে, কাজ আছে, সেই জন্য আমি চাটা বসিয়ে দিলাম, দিয়ে ওকে ডেকে দিলাম। এবার চাটা নিয়ে যাব। আর আজকে দেখো আমি দুধ চা বসিয়েছি। রোজ তো লিকার চা খাই, আজ তোমাদের দাদাভাই বাড়িতে আছে, আর ওর একটু দুধ চা হলেই ভালো হয়। তো সেই জন্য দেখো দুধ চা বসিয়ে দিয়েছি, এখন দুজনে মিলে একটু চা খাবো, তারপর ও বেরিয়ে যাবে কাজে।
আর আমিও আমার ঘরের কাজে আবারও ব্যস্ত হয়ে যাব। তো আমার দেখো চা করা হয়ে গেছে, এখন চাটা ছেঁকে নিয়ে ঘরে যাব। আর তোমাদের দাদা ভাই যখন ছুটি থাকে আমি অপেক্ষায় থাকি যেদিন ছুটি থাকবে দুজনে মিলে একটু বেরোবো, কিন্তু ওর কোনো না কোনো একটা কাজ পড়েই যায়, আর আমি যেটা আশা করি সেটা আর আমার হয় না। কি আর করা যাবে বলো। আর ওদিকে দেখো পুচকেটা ঢুকছে আস্তে আস্তে ঘরের দিকে। তো বন্ধুরা দেখো চা হয়ে গেছে, আমি চা নিয়ে ঘরে চলে এসেছি। আর তোমাদের বললাম পুচকিটা ঘরে ঢুকছে হাঁটতে হাঁটতে, এই দেখো এসে জ্যাঠার সঙ্গে খেলতে শুরু করেছে। আর ওর জ্যাঠার সঙ্গে খেলা মানেই মারামারি। তোমরা দেখতেই পাচ্ছ ও কি করছে, থেকে থেকেই কিন্তু জ্যাঠাকে মারছে। আর ওর জ্যাঠাও মাঝে মাঝে একটু নাটক করে চেঁচিয়ে উঠছে, ওর আরও মজা লাগছে, ওটাই ও খেলা পেয়ে গেছে। আর কারোর সঙ্গেই কিন্তু ও এটা করে না। আমরা সবাই সারাদিন বাড়িতে থাকি, ও আমাদের সঙ্গেই এদিক ওদিক করে বেড়ায়, সারাটা দিন এই ঘর ও ঘর করে, তবুও কারোর সঙ্গে এরকম মারপিট করে না। ওই জ্যাঠা বাড়িতে থাকলে জ্যাঠার সঙ্গে এসে এরকম মারপিট করবে। তো দেখো আমি চাটা নিয়ে এসে দাঁড়িয়েই আছি ক্যামেরাটা ধরে। আমাকে দেখতে পেয়েছে, এবার উঠে দাঁড়িয়েছে আমার কাছে আসবে। তো বন্ধুরা দেখো ও মুড়ি খেতে খুব ভালোবাসে, সেই জন্য বাটিতে করে ওকে মুড়িটা দিলাম, কেননা আমরা তো চা খাবো আর চাটা গরম, একটু এগিয়ে আসলেই এদিক ওদিক হয়ে যাবে, তো সেই জন্য মুড়িটা দিয়েছি। সেটা নিয়েও দেখো দুজনে মিলে কাড়াকাড়ি করছে। যাই হোক, সারাটা দিন কাজ টাজ করে এসে ক্লান্ত থাকে, তারপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে নিলে ওর সঙ্গে একটু খেললো, খেলে বেশ মনটা ভালোই লাগে। তো যাই হোক বন্ধুরা, ওর মাথাতে দেখো ঝুঁটি বাঁধা রয়েছে। ওই যে ঝুঁটি বেঁধে দিয়েছে ওর মা, যদি কেউ বলে ফেলেছে তুমি ঝুঁটি বেঁধেছো তাহলে কিন্তু আর সেই ঝুঁটিও রাখবে না। ওই দেখো মুড়ি খাওয়া দেখো। তো বন্ধুরা তোমাদের দাদা ভাই তো জানে না, ওর ঝুঁটির কথা বললেই ওটা খুলে ফেলবে, যেই বলেছে তুমি ঝুঁটি বেঁধেছো আর অমনি চুলটা দেখো খুলে ফেলেছে। আর এদিকে মুড়িগুলোও ফেলে দিয়েছে, দিয়ে তারপরে সেই মুড়িগুলো নিয়ে খেলছে, দেখো অবস্থা। তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।